হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ক্লাসে আমরা এসএসসি জেনারেল ম্যাথ এর দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এই অধ্যায় থেকে পরীক্ষা আসার মতো তোমাদের যে নতুন একটা টপিক যুক্ত হয়েছে শর্ট কোশ্চেন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। সো পরীক্ষায় আসার মতো যত টাইপের সংক্ষিপ্ত প্রশ্ন আছে এই সেট ও ফাংশন থেকে সব টাইপের প্রশ্ন আমরা আজকের ক্লাসে শেষ করব সুন্দর মতো। এবং এই ক্লাসটা বেসিক্যালি তোমরা যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়াশোনা করতেছো অর্থাৎ এসএসসি 26-27 তোমাদের জন্য এই পরবর্তী ব্যাচে যারা আসবে সবাই দিতে পারবা। সো সামনে যে পরীক্ষা হোক না কেন, ক্লাস টেস্ট, অর্ধবার্ষিক, বার্ষিক পরীক্ষা, পি টেস্ট, টেস্ট, হ্যাঁ, এরপর এসএসসি পরীক্ষা, সব ক্লাসের জন্য সব পরীক্ষার জন্য আজকে এই ভিডিওটা। সো আমরা শুরু করতেছি। আমাদের যে প্রথম টাইপটা আছে এই যে হ্যাঁ, এইরকম প্রশ্ন দেখবো ভাইয়া তোমাদের সৃজনশীল কতেও চলে আসতে পারে। হ্যাঁ, শুধু যে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে না এমন না, সৃজনশীল কতেও থাকতে পারে। সো বি কেয়ারফুল। পি সমান এক্স বিলংস টু এন, এই চিহ্নটা না হচ্ছে বিলংস টু চিহ্ন। অবশ্যই তোমরা এই বেসিকগুলো জানো। এক্স বিলংস টু এন, এন মানে স্বাভাবিক সংখ্যা, যেন এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 72 ইজ ইকুয়াল টু 0। এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তার মানে এটা কিন্তু ভাই আমাদের আছে কিন্তু সেট গঠন পদ্ধতিতে, কারণ আমরা সবাই জানি সেটকে দুইটা ওয়েতে প্রকাশ করা হয়, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে। তার মানে আমাদের এটা আছে সেট গঠন পদ্ধতিতে, আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। অর্থাৎ এরকম ভাবে যে পি সমান 1 2 3 এরকম একটা প্রকাশে আনতে হবে। সো আমরা সেটা দেখবো, ঠিক আছে। তো প্রথমত আমরা লিখবো এখানে আমাদের দেওয়া আছে এই জিনিসটা, তাই না, একটা উৎপাদকের মতো দেওয়া আছে, অর্থাৎ এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 72 ইজ ইকুয়াল টু 0। তো দেখো আমরা উৎপাদকের নিয়মটা আমরা সবাই জানি। এই অঙ্কটা কিন্তু ক্যালকুলেটরের মধ্যে সমাধান করতে পারবা। কি দেখতে চাও? আমাদের অলরেডি দেওয়া আছে ক্যালকুলেটর হ্যাক্স এমসিকিউর উপর, সেটা দেখতে পারো। হ্যাঁ, আমি দেখাই দিব, তারপর একটু ওয়েট করো, আগে বেসিকটা শেষ করি। এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 72 ইজ ইকুয়াল টু 0। সো উৎপাদকের বিশ্লেষণ নিয়মটা কি ভাইয়া? নিয়মটা হচ্ছে আমাদের এই যে 72টা আছে না, এই 72 সাথে প্রথমটা গুণ করবা। তো গুণ করলে কি হয়? 72 এক্স স্কয়ার, তাই তো। এবং আমাদের মাঝখানে, হ্যাঁ, মিডিয়াম মাঝখানটা কি আছে? এক্স না প্লাস এক্স, এক্স। অর্থাৎ তোমাকে এই মাঝে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে আমাদের 72 এক্স স্কয়ার হয়, এবং যোগ করলে অথবা বিয়োগ করলে শুধু প্লাস এক্স হয়। বুঝতে পারছো? তো এখানে একটা বিষয় লক্ষ্য করো, এই এক্স স্কয়ার আর মাইনাস 72 এটাকে আমি সেম রাখবো, এই যেগুলো 0 আছে এই মাঝের সংখ্যা দুইটা এমন নিবা। তো আমরা যদি গুণ করি, দেখো 72 আছে না, তো 72 গুণ করি যে 8 নং 72, তবে যদি 9x আর 8x গুণ করি তাহলে কিন্তু আমাদের 72 এক্স স্কয়ার পাওয়া যায়। আবার আমি যদি 9x থেকে তোমার 8x বাদ দিই তাহলে কিন্তু শুধু একটা x থাকে। দেখো আমার কিন্তু সত্য দুটো কিন্তু মিলে গেছে ভাইয়া, তাই না? মিলে গেছে তো। সো এই জন্য আমরা এখানে এই দুইটা উৎপাদক নিব, উৎপাদক বলছি দুইটা সংখ্যা নিব, একটা হচ্ছে প্লাস 9x আর মাইনাস 8x। ঠিক আছে, দেখো আমাদের কিন্তু লাইনটা হয়ে গেল। এখন অনেকে বলতে পারো ভাই আমি এখানে আপনি 9 কেন প্লাস দিলেন? আপনি যে প্লাস 8x লিখতে পারতেন, মাইনাস 9x লিখতে পারতেন। তুমি দেখো জিনিসটা ভালো হইলো, এটাকে হবে দাও। এটা কিন্তু দেখো 8x থেকে 9x বাদ দিলে কি হয়? মাইনাস x থাকে না, বাট আমাদের এখানে প্লাস x, তাহলে কি এটা হবে? এটা কিন্তু হবে না। সো আশা করি তুমি এগুলো বুঝো। বাহ, এখন এই যে একটা পার্ট হয়েছে এবং এই যে একটা পার্ট হয়েছে, দুইটা পার্ট। আমরা জানি এখন এখান থেকে কি নিতে হবে? কমন নিতে হবে না? কমন নেওয়ার জিনিসটা কি? যে এটার মধ্যে একটা উৎপাদক থাকবে, এটার মধ্যে সেই উৎপাদক মানে সংখ্যা থাকবে, যে সংখ্যা দুইটা উভয়ের মধ্যে থাকবে। দেখো উভয়ের মধ্যে কে আছে? এখানে এক্স দুইটা আছে, এখানে এক্স, কিন্তু এক্স তো সবার মধ্যে আছে, তাই এখানে যদি একটা এক্স আছে এবং সর্বনিম্ন কিন্তু একটা এক্স আছে, সেই একটা এক্স আমরা কমন নিব। ঠিক আছে, একটা এক্স আমরা কমন নিব, তাহলে একটা এক্স কে নিলাম। অর্থাৎ সব থেকে কম যেটা থাকবে তাকে নিতে হবে। এক্স এর দুইটা আছে, এখানে একটা, কিন্তু একটা তো সবার জায়গায় আছে, এক্স কে আমরা কমন নিব। 9 যেহেতু এখানে আছে এখানে নাই, তো 9 কে আমরা নিব না, ওই আমরা রেখে দেবো। তাহলে এখানে দুইটা ছিল, একটা নিয়েছি, একটা এক্স এখানে থাকবে, এক্স এক্স স্কোয়ার, এই প্লাস এর প্লাস, এর 9x ছিল, যখন 9টা নিব আর এক্সট্রা তো আমরা এখানে নিয়ে নিয়েছি, তাহলে এখানে দিতে হবে না, মাইনাস। এখন এখানে দেখো 8x আছে, তো আমরা 8 লিখলাম, আর এখানে x প্লাস 9 লিখছি, তো আমরা এখানে চোখ বন্ধ করে x প্লাস 9 দিয়ে দিব, ইজ ইকুয়াল টু 0। তুমি নিলাও, তুমি বলতে পারো কেন ভাই নিব? আমি তো নিতাম না। না নিলে কি হয়েছে? দেখো এখানে 8 ছিল, মাইনাস 8, এখন এক্সট্রা ছিল, আমি এক্সট্রা নিলাম। হ্যাঁ, এক্সট্রা নিলাম। আর এখানে দেখো মাইনাস ছিল, প্লাস কেন নিলাম? মাইনাস প্লাসে কিন্তু মাইনাস,
আর 8 আর x গুণ করলে 8x তো -8x আর মাইনাস প্লাস মাইনাস 8 আর 9 গুণ করলে 72 শেষ। এখন এখান থেকে কি হইতো জিনিসটা, এই যে x+9 দুইটা, কিন্তু একটা একটা দুইটা, তো দুইটা থাকলে একটা নিব, তিনটা থাকলে একটা, চারটা থাকলে একটা, কিন্তু দুইটা থাকবে কারণ এখানে এই এক্স স্কোয়ার আছে না, এক্স স্কোয়ার স্কোয়ার যদি থাকে মানে দুই, এই ধরো দুইটা আমাদের কত পাওয়া যাবে, সেটা তুমি একটা নিবা x+9। ওকে, আর এখানে কি আছে একটা x-8, x-8 ইজ ইকুয়াল টু 0। এখন লিখবো হয়। হয় কেন লিখলাম, কারণ এই যে যে উৎপাদ দুইটা আছে জিরোর সাথে, এটা কনভার্টেড করে দেবো আমি। তাহলে এখানে x+9 ইজ ইকুয়াল টু 0, বা লিখতে পারি x সমান -9, অথবা আরেকটা কি লেখা যায়, অথবা x-8 ইজ ইকুয়াল টু 0 বা x সমান 8। সো এখানে দেখো উৎপাদক কখনো ঋণাত্মক হয় না, উৎপাদকের মান কখনো নেগেটিভ আসে না, বাট এখানে কিন্তু নেগেটিভ চলে আসছে, এজন্য নেগেটিভ মান কখনো আমাদের গ্রহণযোগ্য হয় না উৎপাদকের ক্ষেত্রে। এই কথা লিখে দেবা, নট ইকুয়াল 9 লিখে দেবা, এখানে লিখে দেবা যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তার মানে আমাদের এটার অ্যান্সার কি হবে তোমরাই বলবা এখন, ঠিক আছে? এখন তোমরাই বলতে পারবা যে ভাই এটার অ্যান্সার হচ্ছে জাস্ট 8। সো আমরা লিখবো, সুতরাং p সমান, অফকোর্স যেহেতু সেট বলছে সেট, সেগুলোকে দিতে হবে। আর এখানে কয়টা উৎপাদক পেলাম, একটা উৎপাদক পেলাম, তো এইটা হবে আমাদের অ্যান্সার। সো আমরা কিন্তু এটা খুব সুন্দর মতো বুঝাইলাম। এখন বললাম যে ক্যালকুলেটর মাধ্যমে করা যায়, তো এখানে ক্যালকুলেটর মাধ্যমে করবো, বাট সংক্ষিপ্ত প্রশ্ন আসলে কিন্তু এমনি করবা। আর ক্যালকুলেটর যেভাবে করবা সেটা এমসিকিউর জন্য বলছো, অলরেডি আমরা এমসিকিউ দেখাইছি ভাইয়া, বাট যেহেতু কথা দিয়ে ফেলছি, চলো আমি একটু জাস্ট দেখাই, আমি একটু দেখাই। সো একটু দেখো, দেখো তোমাদের তো এই ক্যালকুলেটর আছে তাই না, তো আমরা এখানে 1 করছি, কিন্তু 1 করার পর এখানে চাপ দিবা সেটআপে, হ্যাঁ মুড, এখানে চাপ দেওয়ার পর দেখো 5 নাম্বার লেখা ইকুয়েশন, তো 5 নাম্বার চাপ দিবা। ওকে, তো 5 চাপ দিলে আমাদের এখানে দেখো 1 2 5 চারটা অপশন আসবে, এখান থেকে তুমি 3 নাম্বার অপশন চাপ দিবা, 3 নাম্বার দেওয়ার পর আমাদের এক আর আসবে, ঠিক আছে? এখন এখানে এ বি সি ভ্যালু চাইছে, এখানে এ মানে হচ্ছে প্রথমটা অর্থাৎ এক্স, এক্স এর ভ্যালু প্রথমে কি আছে দেখো তো, এক্স স্কোয়ার আছে না, প্রথমে এক্স স্কোয়ার, তারপর এক্স, তারপর -72, তো এক্স স্কোয়ারের সহগ কত 1, এখানে তুমি 1 উঠাবা, কত উঠাবা এখানে 1 উঠাবা, তো এখানে এই যে 1 দিবা সমান দেবে। এখন দেখো বিতে চলে গেছে, বি ভ্যালু কত আছে এখানে প্লাস এক্স, তো প্লাস এক্স, এক্স এর সহগ কত +1, এক্স এর তো 1ই আছে, এখানে 1 দিয়ে সমান দিবা। এরপর কি সিতে চলে গেছে, সিতে মানে -72, এখানে -72 যার সমান, আবার চাপ দেবো সমান, এই সমান চাপ দেবো দুইবার, এই সমান চাপ দেবো, দেখো এই যে x সমান 8 এসে, ওকে x সমান কত হয়েছে 8, আর x2 সমান কত হচ্ছে -9, তো -9 যেহেতু আমাদের এখানে দেখো হয়েছে -9 কিন্তু আসছে, -9 কিন্তু ঋণাত্মক না, মানে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। আর একটা ভ্যালু কিন্তু আসছে কত, কত আমাদের চাপ দিই, এই যে 8, সো ওইটা আমাদের অ্যান্সার কিন্তু 8। তো এইভাবে আমরা ক্যালকুলেটর মধ্যে সমাধান করতে পারি। এখন একটা নর্মাল মোডে নিয়ে যাবো, এই যে ওকে দেখো, সো বুঝতে পারছো। সো দেখো 2 নম্বর সেটটাও আমাদের এই অঙ্কটাও, এটা কি হচ্ছে সেট গঠন পদ্ধতিতে আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, যদি লিখেও দেয় নাই। সো এটা কিন্তু ওই আগের মতোই নিয়মটা, ঠিক আছে? সো আমি সরাসরি সলিউশনটা লিখতেছি ভাইয়া, এটা কিন্তু তালিকা পদ্ধতি করতে হবে, এটাও তালিকা, ওকে? সো এটা বলছে এক্স, এক্স যেন এক্স বিলংস টু এন, এন মানে স্বাভাবিক সংখ্যা বড় হবে, এবং 2 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে 6, 2 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 6, অর্থাৎ এখানে যে স্বাভাবিক সংখ্যাগুলো হবে শব্দটার মতে, এই স্বাভাবিক সংখ্যা হচ্ছে 2 থেকে বড় এবং 6 থেকে ছোট বা সমান, 2 থেকে বড়, 6 থেকে ছোট অথবা সমান। তো তুমি এখানে লিখে দিবা যে এখানে শর্ত মতে, লিখবা হচ্ছে শর্ত মতে সংখ্যাগুলো কি, স্বাভাবিক সংখ্যা সেটগুলো 2 থেকে বড় এবং কি 6 থেকে ছোট বা সমান, সেগুলো কি কি বলতো, যে আমাদের 2 থেকে বড় মানে 3, তারপর হচ্ছে 4, তাই না, এরপর হচ্ছে 5, এই হচ্ছে আমাদের এটার আনসার। তো এটা কিন্তু ইজি ভাইয়া, এগুলো তোমরা নিজেরা পারবে, বাট ওই বাংলা কথা একটু লিখে দিও, না লিখলে সমস্যা নাই, বাট লিখে দেওয়া ভালো, লিখে দেওয়া ভালো, কাটবে না স্যার, কাটবে না, বাট লিখে দেওয়া ভালো। যে শর্ত মতে সংখ্যাগুলো কি 2 থেকে বড়, 6 থেকে ছোট বা সমান স্বাভাবিক সংখ্যা, এই তো সেগুলো তোমরা পারবা। ওকে, তো আমি আরেকটা দিই, আরেকটা দেখাচ্ছি। তো এরকম আরেকটা থাকতে পারে এই টাইপের, তোমাকে বলতে পারে আচ্ছা আমি এটা উঠাই না, এটা উঠাই, হ্যাঁ এটা উঠাই, ভিডিও বড় হয়ে যাবে। সো আমাদের পরবর্তী যে ম্যাথটা 3 নাম্বার, সো এটা কিন্তু আগের টাইপের থেকে ভিন্ন, যেটা বলছে আমাদের সেট গঠন পদ্ধতিতে, আগের গুলো তো আমরা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি, এটা টাইপ 2 ম্যাথ, হ্যাঁ। সো এখান থেকে বলছে a সমান 2 2 3 4
5 7 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সো সেট গঠন পদ্ধতি মানে কি, যে আগে একটা যে প্রসেস দেওয়া ছিল, মানে এটা কিন্তু তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, এটা তালিকাতে দেওয়া আছে, আমাদের সেট গঠন পদ্ধতি নিতে হবে। ওই যে তোমার সেট গঠন কেমনে প্রকাশ করে, এক্স বিলংস টু এক্স যেন তোমার এক্স স্বাভাবিক সংখ্যা ইত্যাদি, মানে এই জাতীয় কিছু একটা। তো এখানে দেখো, লক্ষ্য করো যে আমাদের দেওয়া আছে এর উপাদান, এগুলো কিন্তু উপাদান বলে, হ্যাঁ এখানে কয়টা উপাদান, 1 2 3 4টা উপাদান, আর উপাদানকে কিন্তু এন দ্বারা প্রকাশ করে। সো আমরা যখন এর শর্ত লিখবো তখন কিন্তু একটা এক্স আসবে, তখন আমরা বলবো না যে ভাই এখানে আপনি এক্স কেন লিখলেন। সো আমরা এই উপাদানকে জাস্ট সবগুলোকে এক্স এর সাথে তুলনা করছি, এখানে আমরা এন লিখতে পারবো না, ওইখানে এক্স লিখতে হবে। দেখো কিভাবে, সো এই শর্তগুলা দেখো, সলিউশনটা কি, এখানে আমি একদম এটা ডিটেলস করতেছি, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এই জাতীয় অঙ্ক সংক্ষিপ্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে এ সেটের, এখানে এ সেটের উপাদান সংখ্যা বা উপাদান সমূহ, উপাদান সমূহ কি কি আছে বলো তো? উপাদান সমূহ হচ্ছে 2 3 5 7। সো একটা জিনিস লক্ষ্য করো তো, এই উপাদানগুলো দেখো তো মৌলিক সংখ্যা না? আমরা কিন্তু জানি মৌলিক সংখ্যা 2 3 5 7 10 পর্যন্ত আছে, তাই না? এটা কিন্তু 2 থেকে শুরু হয়েছে এবং তোমার হচ্ছে কি 7 দিয়ে শেষ হয়েছে। তাই আমি বলতে পারি কিন্তু এই উপাদানগুলো মৌলিক সংখ্যা, এবং এই উপাদানগুলো 7 থেকে ছোট অথবা সমান, 7 থেকে ছোট অথবা সমান। তার মানে আমরা লিখতে পারি সত্যটা কি, আচ্ছা তুমি লিখে দিতে পারবো না, আমি লিখে দিই যে উক্ত উপাদানগুলো, উক্ত উপাদান সমূহ মৌলিক সংখ্যা, মৌলিক এবং স্বাভাবিক সংখ্যা, মৌলিক স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা, এবং 7 থেকে ছোট, 7 থেকে ছোট অথবা সমান, অথবা সমান। সো এই সত্যটা একটু জানতে হবে তোমাদের। দেখো আমি বলতে পারি অতএব এই সমান x belongs to n। n যেন n কি, এই যে মৌলিক স্বাভাবিক সংখ্যা লিখছি, কিন্তু স্বাভাবিক সংখ্যা কিন্তু n, যেহেতু মৌলিক আছে তো আমি মৌলিক লিখে দিচ্ছি এগুলোর জন্য, x belongs to x যেন x কি সংখ্যা, আচ্ছা এখানে x লিখবো না, x belongs to n যেন মৌলিক সংখ্যা, এখানে x লিখে দিলে ভালো হবে তাই না? আচ্ছা এখানে x লিখে দিই, x belongs to x, x belongs to n যেন x মৌলিক সংখ্যা, x মৌলিক সংখ্যা, এবং আমাদের এগুলো কি বলতো 2 থেকে বড় মানে 7 থেকে ছোট বা সমান, এই বলতে পারি x less than equal 7। শেষ। এখানে x less than equal মানে বোঝাইছে 7 থেকে ছোট হইতে পারে অথবা সমান হইতে পারে। এই হলো সত্যটা ভাইয়া। তো এগুলো তুমি পারবা, বলো পারবা না? এগুলা ইজি কিন্তু। সো এখন কিন্তু তোমাদের একটু একটু মানে কনফিডেন্স বাড়তেছে, না এগুলো সমাধান করা যায়। তোমাদের ঘোরায় পেঁচায় দেখবে এই নিয়মে বাইরে কোনোদিন আসে না, ম্যাথ খুবই কম পাবা না, এই নিয়মে তোমরা কমন পাবা। ঠিক আছে, তো এটা শেষ আমাদের। ওকে, তো আমরা কিন্তু লাইভ ভিত্তিক করতেছি। আমাদের এই সেট গঠন পদ্ধতি, তারপর তালিকা পদ্ধতি, টাইপ 3টা ম্যাথ করলাম, 3টা ম্যাথ তোমরা জাস্ট করলে হয়ে যাবে। আর বড় বড় কিছু ম্যাথ আছে যেটা তোমার সৃজনশীল হতে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা ম্যাথ দেখাই যাতে আমাদের এটা সমাধান হয়ে যায়। আমরা এই সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি এটাকে টাইপ 1 ধরলাম, টাইপ 2 তে আমাদের অন্য ম্যাথ দেখবো। আমি আরেকটা ম্যাথ উঠাই, ঠিক আছে, আমি আরেকটা ম্যাথ উঠাই। সো আমরা এই ম্যাথটা সমাধান করবো, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো এই ম্যাথটা লক্ষ্য করো, আমাদের এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা ভাই। আমরা জানি পূর্ণ সংখ্যা তোমার 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এইভাবে লেখা হয়, বাট এইভাবেও কিন্তু লেখা যায়। সো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এর সলিউশনটা এরকম হবে যে প্রত্যেকটা সংখ্যা দেখো -3 থেকে শুরু হয়েছে এবং 1 পর্যন্ত গেছে। তো -3 -2 -1 0 1 প্রত্যেকটা কিন্তু সিরিয়াল অনুযায়ী কিন্তু আমাদের এখানে কি আছে, পূর্ণ সংখ্যা আছে। তুমি এটা বলতেই পারি যে এই সংখ্যাগুলো দেখো, এই সংখ্যাগুলো কি প্রত্যেকে হচ্ছে আমাদের যেহেতু -3 -2 এইভাবে সিরিয়াল ভাবে গেছে, তো আমরা বলতে পারি প্রত্যেকটা আমাদের পূর্ণ সংখ্যা। তো এখানে সত্যটা এরকম হবে, a সমান x belongs to n, n কি দিব না z দিব, z দিব। হ্যাঁ z কেন দিলেন, belongs to কিন্তু x belongs to z, কারণ z মানে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা z দ্বারা প্রকাশ করা হয়। x belongs to z যেন x, এখানে x উপাদানকে সবগুলো বলছিলাম, কিন্তু x belongs to x যেন পূর্ণ সংখ্যা, কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। এবং এই সংখ্যাগুলো সবগুলো কিন্তু দেখো -3 থেকে কিন্তু মানে শুরু হয়েছে, তাই না? -3 থেকে বড় বা সমান, এবং তোমার হচ্ছে
ওয়ান থেকে ছোট বা সমান। সো এই হলো সত্যটা, বুঝতে পারছো আশা করি। -3 থেকে বড় বা সমান, আর 1 থেকে ছোট বা সমান, এই হলো আমার বিষয়টা। সো আমাদের টাইপ 1 কিন্তু শেষ, টাইপ 1 কিন্তু আমাদের ভাইয়া শেষ। তো আশা করি তোমরা পারবা এগুলা। সো আমরা নেক্সট টাইপে চলে যাব, আমরা এটা একটু স্কিপ করি, ঠিক আছে ভিডিওটা। আহ, আমাদের টাইপ 2 তে যে প্রশ্নটা বলা হয়েছে বলছে 35 এবং 45 এর সকল গুণনীয়ক সেট নিচের কোনটা হবে। তো এখানে কিন্তু সেট সেট বের করতে বলছে ভাই, সেট সেট, হ্যাঁ সেট সেট উচ্চারণের একটু সমস্যা হতে পারে, বাট এটা বের করতে হবে। আর এখানে যে বেসিকটা সত্য করে জানা রাখবা, এই সেট সেট বললে আমাদের এখানে যে উপাদানগুলো আছে, তো একটা কে ধরবা একটা বি ধরবা, বা তুমি পি কেও ধরতে পারো ইচ্ছা মতো। যাই হোক, ধরো আমি এ বি ধরলাম, তাহলে এ ধরলে এ ইন্টারসেকশন বি দিতে হবে, ঠিক আছে। সেট সেটের কথা বললে এ ইন্টারসেকশন বি। তো তোমার যদি এখানে নিঃসেট সেট বলতো, যেটা আমরা আরেকটা মেথড দেখবো, সেখানে তোমাকে এ ইন্টারসেকশন বি দিতে হতো। অর্থাৎ জানার বিষয় হচ্ছে সেট সেট বললেই এ এন বি, নিঃশেষ সেট বলো এ এন বি। ক্লিয়ার? এখন দেখো এখানে বলছে এত এবং এত, 35 এবং 45-এর সকল গুণনীয়কের সেট নিচের কোনটা। গুণনীয়কের সেট বলছে, তো তোমাকে এই 35-এর গুণনীয়ক বের করতে হবে। তো তোমরা কি গুণনীয়ক করতে পারো ভাইয়া? তোমরা কি 35-এর গুণনীয়ক, এগুলো কি গুণনীয়ক বের করতে পারো? গুণনীয়ক, গুণিতক? তো না পারলেও সমস্যা নেই, আজকে জেনে রাখো। গুণিতক মানে ডিরেক্ট নামতা, যদি তোমাকে বলতো 35-এর গুণিতক কত, তা তুমি লিখতে ভাই 35 শতকে 35, 35 যোগ 70, এভাবে লিখে দেবে। তবে 35, 70 এইগুলো হচ্ছে গুণিতক। কিন্তু গুণনীয়ক বের করতে বলছে, গুণনীয়ক মানে তুমি 35-এর কত কত দ্বারা গুণ করতে পারবা, এই একটা লাইনে মনে রাখবা যে 35 দ্বারা কত কত দ্বারা গুণ করতে পারবা, ঠিক আছে। দেখো তাহলে আমি একটা ক্যালকুলেটর নিলাম, সবাই ক্যালকুলেটর নিবা, যাতে ওই ম্যাথটা একটু তোমরা ইজিলি প্লাস একদম 100% কারেক্ট ভাবে করতে পারো। দেখো তাহলে 35 এর গুণনীয়ক বের করতেছি। তা 35 গুণনীয়ক কিভাবে বের করবো? তাহলে 1 গুণ 35 দেখা যায়। তো 2 দিয়ে কি 35-কে ভাগ করা যায়? কত? 35 ভাগ তুমি 2 দাও, দেখো পয়েন্ট চলে আসে। হ্যাঁ পয়েন্ট 17.5 চলে আসে, এটা তুমি নেওয়া যাবে না। তুমি 35-কে 3 দ্বারা ভাগ করো, তাও পয়েন্ট চলে আসে, এটা নেওয়া যাবে না। 35-কে 4 দ্বারা ভাগ করো, তাও পয়েন্ট আসে, এটাও নেওয়া যাবে না। এক কথা পয়েন্ট আসলে নেওয়া যাবে না। তাহলে 35-কে তুমি কত 5 দ্বারা ভাগ করো, 7 আসে। তো এইখানে আমাদের কত 5 দ্বারা ভাগ করছে তাই না, 7। তাহলে এখানে 5 দিতে হবে, 5 আর 7, 5 7 35। তো তুমি 35-কে এখন হচ্ছে তুমি কত কত জন বললাম 35, 35-কে 7 দ্বারা ভাগ করো। এখন দেখো 7 দ্বারা কিন্তু আমাদের কিন্তু 5 আছে, যেগুলো 7 একবার নিচি ভাইয়া, তা আমাদের আর নেওয়া যাবে না। সেরপর তুমি 35-কে তুমি যতগুলো ভাগ করো না কেন, আর আমাদের কোনো এইভাবে পূর্ণ সংখ্যা আসবে না। তো যেহেতু আমরা এখানে কি কি পেলাম, অতএব 35-এর গুণনীয়ক কে কে পেলাম, এর গুণনীয়ক সমূহ, গুণনীয়ক সমূহ পেলাম হচ্ছে তোমার 1, 5, 7 এবং 35, ঠিক আছে। অর্থাৎ এইখান থেকে ইউ আকৃতিতে যাবা, ইউ আকৃতি, ইউ আকৃতি উপর থেকে ঘুরে আবার উপরে যাবা, ঠিক আছে। সেম ভাবে 45-এর আমরা দেখবো 45-এর, 45-এর গুণনীয়ক কে কে থাকে দেখো তো, 1 গুণ 45, তাই না। এরপর 2 ধারা যায়, দেখো 2টা পয়েন্ট চলে আসবে। 45 গুণ ভাগ 2 দেবা, দেখো পয়েন্ট চলে আসবে। 45 ভাগ 3, হ্যাঁ 3টা যাবে। 3 গুণ 15 আসবে, ঠিক আছে। তোমার ভাগ করে দেখবা। 45 গুণ 2 দিবা, দেখবো পয়েন্ট আসবে, পয়েন্ট আসলে নেওয়া যাবে না। 45-কে যদি আমি 4 দেই, পয়েন্ট চলে আসবে। 45-কে যদি আমি তোমার 5 দেই, তাহলে 9 আসবে। 5 গুণ 9, 5 নং 45, কি আবার যাবে। 45-কে যদি আমি 10 দেই, পয়েন্ট আসবে। 45-কে যদি 11 দেই, তাও পয়েন্ট। 45-কে যদি আমি 12 দেই, তাও পয়েন্ট। 45-কে যদি আমি কত 13 দেই, তাও পয়েন্ট। সো আমাদের আর যাবে না। সো আমরা বলতে পারি, সুতরাং 45-এর গুণনীয়ক সমূহ কি কি আছে, এক লিখে নিও, 3, 5, 9, 15 এবং হচ্ছে 45। সো আমরা কিন্তু এটা বের করলাম, তবে এটা ধরে নিই। হ্যাঁ ধরি হচ্ছে তোমার 35-এর গুণনীয়ক সাথে এ, এখানে লিখে দিই। আচ্ছা কোথায় লিখবো, আমি এখানে লিখে দিই, এটা মুছে দিই। তো ধরি এর সময় হচ্ছে 35-এর গুণনীয়ক সেট, তাহলে এর সময় কত বেশি, 1, 5, 7 এবং 35। এবং বি সমান হচ্ছে আমাদের এই যে 45-এর গুণনীয়ক সেট, 1, 3, 5, 9, 15, 45। এখন আমরা ওই একটু আগে বলছিলাম না যে তোমার সেট সেট বললেই কি বের করতে হবে, সেট সেট বললেই এ ইন্টারসেকশন বি বের করতে হবে। অর্থাৎ এ ইন্টারসেকশন বি
তাহলে এর মান কত আছে? 1, 5, 7, 35। দেন বির মান কত আছে? এদিকে দেখা যাচ্ছে? আমি তো শিওর না, তো দেখা যাচ্ছে কিনা, তো আমি লিখতেছি। তারপর তো আমি এটা এখানে লিখি 1, 3, 5, 9, 15, 45। এখন দেখো আমরা কিন্তু সবাই জানি যে এন মানে কমন মান জাস্ট, আর ইউ মানে কমন আনকমন সকল মান। এখানে এন দেখো তো কমন কে কে আছে? কমন আছে 1, তাই না? এরপর 3 এখানে আছে, এখানে নাই। 5 দুই জায়গায় আছে, 5 যাবে, কমা দিতে হবে কিন্তু। এরপর 7 নাই, 3 3 আছে, 3 কি ব্যাপার? সরি, এটা 35। 7 পর 9 এখানে আছে, নাই। তারপর 15 নাই, 45 নেই। তাহলে আমাদের কি 1 আর 5 সাথে দেখি কেউ নাই। 1, 1, 5, 5, আর তো কাউকে দেখি না। তার মানে আমাদের এই দুইটা হচ্ছে আনসার। সো এই হচ্ছে আমাদের সেট সেট। বুঝতে পারছো? ক্লিয়ার তো? স্যার একটা কথা দেখি আমরা, এটা হচ্ছে নিশ্চিত সেট যদি বলে, বা নিশ্চিত সেটের সিস্টেমটা আমি এটা একটু দেখাই দিই। এখানে আমাদের 6 নাম্বার বোর্ডটা নষ্ট হয়ে গেছে কেন জানো? দাগ উঠেই না, দেখো কেমন দেখা যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। সো আমি এটা দেখি, ধর তোমার 6 নাম্বার ম্যাথটা এরকম। তোমার এখানে তো এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে তোমার কত কত দেওয়া আছে? এর মান কত? 3, 4, 5, 6। 3, 4, 5, 6। এবং বির মান কত দেওয়া আছে? এবং বির মান 0, 1, 2। ঠিক আছে? তো বললে দেখাও যে এ ও বি পরস্পর নিশ্চিত। বলছে কি দেখাও যে এত হলে দেখাও যে এ ও বি পরস্পর নিঃসেট সেট। ওকে। আচ্ছা ভাই, একটু আগে বললাম নিঃসেট মানে কিন্তু এন দ্বারা প্রকাশ করা হবে, আর নিশ্চিত সেটের দেখবা অলওয়েজ এর মান ফাঁকা সেট হয়। নিশ্চিত সেটের মান অলওয়েজ ফাঁকা সেট হয়। সমাধান করতেছি সলিউশন। ওকে। তাহলে এর মান হচ্ছে তোমার 3, 4, 5, 6। ওকে। বির মান 0, 1, 2। ঠিক আছে। সো অতএব এ ইন্টারসেকশন বি লিখতে পারি, এর মান হচ্ছে তোমার 3, 4, 5, 6 ইন্টারসেকশন বি। বির মান কত? আমি এখানে লিখি 0, 1, 2। তাহলে দেখো এখানে কমন কে কে আছে? একটাও কিন্তু কমন নাই। সো এটা ফাঁকা আছে। তুমি এইভাবে লিখতে পারো, অথবা তুমি এইভাবে লিখতে পারো। যেভাবে বলো সেভাবে বলবা যে এ ও বি পরস্পর নিঃশেষে দেখানো হলো। শেষ। আমাদের টাইপ 2 শেষ। তো এখন আমরা টাইপ 3 তে যাব। ওকে। আমাদের টাইপ 3 হচ্ছে উপসেট ও শক্তিসেট সংক্রান্ত। তো এই দুইটা টাইপ আমি আলাদা আলাদা ছিল, জাস্ট আমি তোমাদের সুবিধার জন্য একটা টাইপে নিলাম। কেন নিলাম একটু পরে তোমাদের বলবো। অনেকেই উপসেট আর শক্তিসেট ভুলাই ফেলায়, যে উপসেট কি আর শক্তিসেট কি, দুইটা কি একইভাবে লিখতে হয়, বা কোনটি সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, কোনটা দিতে হয় না। দুইটা জিনিস সবাই বলে, একদম 95% স্টুডেন্টে বলে ফেলায়। সো এই জিনিসটা একদম আজকে ভাজা ভাজা করে ফেলবো, একটু ওয়েট করো। সো আমরা প্রথমে শিখবো হচ্ছে এই যে একটা 7 নম্বর মেথড দিয়েছি তোমার। এম এর মান দেওয়া আছে, এন এর উপাদান দেওয়া আছে। এখন বলছে পি অফ, পি মানে কি? শক্তি সেট, মানে পাওয়ার অফ সেট এম ইন্টারসেকশন এন নির্ণয় করো। সো প্রথম কাজ আমাদের এম ইন্টারসেকশন এন বের করা। এম এর উপাদান 12, 15। ইন্টারসেকশন এন এর উপাদান হচ্ছে 15 এ, তাই না? এখান থেকে ওকে। তাহলে এখানে দেখো তো এন মানে কি? কমন সেট, মানে কমন উপাদানগুলো নিতে হবে। তাহলে এখানে কমন কে কে আছে? 15ই তো আছে, তাহলে জাস্ট 15 আমাদের হবে। সো আমাদের এম ইন্টারসেকশন এন বের করা শেষ। এখন আমাদের বলছে পি অফ এম ইন্টারসেকশন, এগুলো শূন্য বলে লিখতে হয়, এন বের করা। সো এখানে উপাদান কি পেয়েছি আমরা? পি অফ কয়টা পেয়েছি? এটা মান কয়টা? 15টা। ঠিক আছে, বুঝতে পারছো এটুকু, যে আমাদের পি অফ 15 দেওয়া আছে। এখন এটা মানে কি ভাই? এটা মানে হচ্ছে যে তোমার এখানে উপাদান একটা। আমরা একটা সূত্র জানতাম শক্তি সেটের বা উপসেটের বেলায় 2 টু দি পাওয়ার n। এখন n উপাদান কয়টা? একটাই তো। তাহলে একটা হইলে আমাদের 1 দিতে হয়, তাহলে 2। অর্থাৎ আমাদের এটা উপাদান হবে দুইটা। দুইটা কেমন? এখানে একটা আছে, ওই যে ফাঁকা সেট আছে না, ফাঁকা সেট সবার দুইটা হবে। তাহলে বলতে পারি সেকেন্ড ব্র্যাকেট 15 কমা ফাঁকা সেট। এই হইলো আমাদের এম অফ পি অফ এম ইন্টারসেকশন এন এর হচ্ছে নির্ণয় মান এইটা, দুইটা। তো তোমার যদি এটা বলতো যে এত হলে এর উপসেট কত, সেক্ষেত্রে কিন্তু অন্য নিয়ম হতো। যখন তুমি উপসেট বের করতে বলছো এত হলে এর উপসেট কত, তখন কিন্তু আমরা জাস্ট এইটা দেখতাম, এইটা।
উপসেট বলে এটা লিখতাম, যেহেতু আমাদের উপসেট বলে নাই, আমাদের বলছে পাওয়ার সেট, শক্তি সেট বের করতে। শক্তি সেট বেলা হচ্ছে তোমার দুইটা ব্র্যাকেট দিতে হবে, আর উপসেটের বেলায় ভাই দুইটা ব্র্যাকেট দিলে তুমি কাটা খাবা। এই জন্য আমি দুইটা টপিক উপসেট ও শক্তি সেট এক্স্যাক্টলি একসাথে দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য, বুঝতে পারছো? সো বোঝার বিষয়টা হচ্ছে যখন তোমাকে উপসেট বের করতে বলবে তখন তুমি এই ব্র্যাকেট দিবা না, আর যখন শক্তি সেট বের করতে বলবে তখন অবশ্যই এই দুইটা ব্র্যাকেট দিতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। তো আমরা একটা ম্যাথ সমাধান করবো, দেখো আমরা আর একটা ম্যাথ সমাধান করবো। তোমাকে বললো এখন সাপোজ এ সমান 1 2 3 এত হলে পি অফ এ সমান কত, ঠিক আছে? আচ্ছা এটা সমান কত, বা পি এর উপাদান সমান কত, ঠিক আছে? এটা বলতে পি অফ এ কথা বলতে পারে পি এ, এখানে পি বলছে না, হ্যাঁ পি বলছে এ, এখানে বলতে পারে যে তোমার হচ্ছে অথবা পি অফ এ এর উপাদান কত, উপাদান কত। দেখো সেটা কিন্তু পি যেহেতু বোঝা তাই আমাদের শক্তি সেট দিলাম। তো শক্তি সেট কি হবে, তাহলে আমি এটা বের করতে পারি সলিউশনটা। এখানে এর সমান হচ্ছে তোমার 1 2 3। এখন থেকে আমরা কি বের করবো, পি অফ এ বের করবো। সো সেকেন্ড ব্র্যাকেট শক্তি সেট ব্র্যাকেট দিতে হবে শক্তি সেটের বেলায়। সো 1 সেকেন্ড ব্র্যাকেট ডাবল দিতে হবে 1 2 3। আচ্ছা এখানে যে তিনটে উপাদান আছে সূত্র হচ্ছে 2 পাওয়ার কিউব, অর্থাৎ 8টা হবে ফাঁকা সহকারে। একটা তারপরে 1 2 নিবা, কমা দিয়ে 2 3 নিবা, হ্যাঁ 2 3। তারপর হচ্ছে কি 1 2 2 3, তারপর তোমার 1 3ও যাবে। এরপর হচ্ছে তোমার 1 2 3 লাস্টে ফাঁকা আছে। সো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8টা। সো বলতে পারো অতএব পি অফ এ এর উপাদান কয়টা, উপাদান হচ্ছে কয়টা, 8টা। এটা অ্যান্সার। তো তুমি যখন সরাসরি বলতো যে পি অফ এ কত তখন তুমি এই পর্যন্ত রাখতে দিত, আর তোমাকে যদি বলে পি অফ এর উপাদান কত তখন তুমি সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু এটা দিয়ে সরাসরি বলতে পারো যে পি অফ এর উপাদান সংখ্যা কত, এত কিছু লেখার দরকার নাই, ঠিক আছে? তো এটা শেষ আমাদের। আমরা নেক্সট টাইপ চলে যাবো ক্রোমোজোর টাইপটা। আচ্ছা লাস্টে আমাদের আর একটা মানে এইরকম ম্যাথ আছে, এই ম্যাথটা গুরুত্বপূর্ণ, আমি মুছে দেওয়ার পর লক্ষ্য করলাম আর কি। তো লিখবা আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা n হলে এর উপসেট হবে কি, এর উপসেট হবে টু ত্রিকোণের। অতএব শর্ত মতে আমাদের যেহেতু উপসেট কত দেওয়া আছে 32 না, তাই বলতে পারি 2n সমান 32, বা বলতে পারি 2 টু দি পাওয়ার n সমান কত 32 কে ভাঙলে কি হয় সূচক ও লগারিদমের অঙ্কের মতে 32 কে ভাঙলে 2 পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5। আচ্ছা 2 টু দি পাওয়ার 5 মানে কি ভাইয়া, অর্থাৎ 2 হলো 5 বার, 2 হলো 5 বার, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 32। দেখো টোটাল ফল কিন্তু 32 পাওয়া যায়। সো লিখতেই পারি। সো এখান থেকে 2 কাটা যাবে, অতএব n সমান 5। এই হলো আমাদের এই সেটের উপাদান সংখ্যা, কারণ উপাদান প্রকাশ করা হয়। বুঝতে পারছো ভাইয়া? তো এই হলো বিষয়গুলা, ঠিক আছে? আচ্ছা আমাদের 4 নাম্বার টপিক হচ্ছে ক্রোমোজোর ভাইয়া। এই টাইপ 4-এ আমাদের যে ক্রোমোজোর যে বিষয়টা আছে এই বিষয়টা হচ্ছে একদমই আলাদা। আমরা মানে সৃজনশীলের এসকিউতে যখন মানে সৃজনশীল সিকিউতে যখন করছিলাম তখন কিন্তু এই ম্যাথগুলো অনেক বড় বড় ছিল, আর আমরা এসকিউতে যখন করব দেখবো যে এগুলা মানে একদমই ইজি ম্যাথ। হ্যাঁ তো ক্রোমোজোর টপিকটা হচ্ছে মানে এমন বিষয়টা বেসিকটা একটু জানো, যে এখানে যে প্রথম পদটা আছে প্রথম পদের সাথে প্রথমটা সম্পর্ক, দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের সম্পর্ক। তো সিস্টেমটা হচ্ছে লিখবা ক্রোমোজোরের শর্ত মতে, ক্রোমোজোরের শর্ত মতে, ক্রোমোজোরের কি শর্ত মতে। তাহলে এখানে কি আছে, প্রথমটা m প্লাস n সমান হচ্ছে কি 5 না 7, হ্যাঁ প্রথমটা m প্লাস n 7, এটাকে এক নং ধরবা।
এবং আরেকটা আছে কি দেখো তো, এন। এন হচ্ছে 5, এন সমান হচ্ছে 5, ঠিক আছে, এন সমান 5, এটাকে দ্বিতীয় পদ। এখন তোমার মেন কাজ হচ্ছে তোমার এখান থেকে এম এর মান বের করে এন এর মান বের করা। সো আমি যদি এক নঙে এক নঙে এন সমান 5 বসিয়ে দেই, এন সমান 5 বসিয়ে দেই, তাহলে কি হয় জিনিসটা দেখো তো, এম প্লাস 5 ইজ ইকুয়াল টু 7, বা বলতে পারি এম সমান কত, এম সমান হচ্ছে তোমার 7 মাইনাস 5, বা এম সমান হচ্ছে 2। সো আমাদের এম কমা এন সমান কত, 2 কমা আর এম এর মাত্র 5 পাইছে অলরেডি, শেষ আনসার। দেখো কত ইজি ম্যাথ। বাট এটা যদি তুমি সৃজনশীল প্রশ্নের করতা তাহলে কিন্তু আমাদের অন্যরকম করতে হইতো, এখানে মানে একটু জটিল ম্যাথ দিত। যাই হোক, 2 নম্বরের জন্য এটা ঠিক আছে, এর থেকে মানে অন্য কোনো নিয়মে আসবে না, আসলে এত সহজ গুলো আসবে। সো আমাদের খুব ঠিক একটাই ম্যাথ পড়ানো ছিল, এটা শেষ করে দিলাম। এখন আমরা দেখবো অন্তর সেট বা তোমার এটা করে বাদ সেট, ডিফারেন্স অফ সেট, ঠিক আছে, এটা দেখবো এখন পরবর্তী টাইপ। ওকে, সো এখন আমরা আর একটা টাইপ অন্তর সেট, সেখানে আমরা ম্যাথ নিয়েছি। সেই ম্যাথটা দেখো বলছে পি অফ এক্স কমা ওয়াই এবং কিউ অফ ওয়াই কমা এক্স হলে পি মাইনাস কিউ বের করো। মাইনাস মানে বিয়োগ, ডিফারেন্স, ঠিক আছে। সো আমরা প্রথমে লিখবো সলিউশনে কি, দেখো আমি সমাধানটা করবো, তোমরা কমেন্টে ঝড় তুলবা এখন যে স্যার আপনার অঙ্ক হয় নাই, স্যার আপনার অঙ্ক হয় নাই। সো এইটা আছে তাই না, এটা সেট হবে কি ফাঁকা সেট, কারণ কারোর সাথে কারোর মিলে না। দেখো এখানে মিললেও তুমি এখান থেকে ওয়াই আছে, ওয়াই 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 বাদ চলে গেছে, আবার এখানে এক্স আছে, এক্স এক্স বাদ, মিলে নাই কিন্তু, তো ফাঁকা সেট, ঠিক আছে। অনেকে কি করতা, স্যার এটা আনসার হবে যেহেতু বাম পাশের সাথে এটা বাম পাশ, এটা ডান পাশে ভাব পাশ, এটার সাথে এই উপাদান মিল নাই, তার মানে এটা উপাদান হবে এই যে এক্স কমা ওয়াই। অনেকে এটা আনসার দিতা, আর অঙ্ক কাটা, এটা হবে আনসার। উপাদান মিলে নাই, দেখো এক্স এখানে মানে উপাদান মিলছে, এখানে এক্স আছে, এখানে কিন্তু এক্স আছে, তাহলে এক্স এক্স কাটা, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, ওয়াই ওয়াই কাটা, সেম তো আছে, সেম তো আছে, উপাদান তো আছে, থাকলেই হলো। যেহেতু মিলে গেছে এটা থেকে বাদ দিবা, শেষ, বাদ দিলে 0। তোমার কাছে 10 টাকা আছে, মনে করো তোমার কাছে 10 টাকা আছে, 5 টাকা আছে, আরেকজনের কাছে তোমার 5 টাকা আছে, আরেকজন 10 টাকা, চারজন হবে ভিন্ন ভিন্ন, বাট সেম উপাদান তো, তাহলে কাটা 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 কাটা, ফলাফল কি, উভয় 0। সিস্টেমটা এরকম, সিস্টেমটা এরকম, যাই হোক বুঝতে পারছো। সো কিন্তু যদি তোমার এমন থাকতো, মনে করো এর উপাদান তোমার মনে করো এটাও এক্স ওয়াই, তখন কি হতো, এক্স ওয়াই, তখন কিন্তু উত্তর ভাগ আছে, একই জিনিস। এটা পারবা এখন, আশা করি। এখন তোমাদের নিয়মে আসে, তোমরা কখনো ওই নিয়মটা প্রযোজ্য করবা। দেখো মনে করো পির মান হচ্ছে তোমার 1 2 3, আর কির মান মনে করো তোমার হচ্ছে কত, 4 5 6। এখন তোমাকে বললো পি বাদ কিউ কত, অথবা তোমাকে বলতে পি মাইনাস কিউ, ঠিক আছে, একই জিনিস কত হবে, একই, দুইটা কিন্তু একই, দুইটা কিন্তু একই, এই দুইটা কিন্তু একই। সো আমি এখন বলবো অতএব পি বাদ কির উপাদান কত আছে, 1 2 3, বাদ কির উপাদান আছে তোমার 4 5 6। তাহলে এখন বাদ দিলে কে থাকে দেখো তো, কারোটার সাথে কিন্তু কারোটা মিলে না, এবং এখানে যে উপাদানগুলো আছে কিন্তু নাই, যেমন আগে কিন্তু এখানে এক্স ছিল, এখানে এক্স ছিল বাট এখানে কিন্তু মিলতেছে না ভাইয়া। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বাম পাশ, এটাকে বাম পাশ হতাম, বাম পাশ ডান পাশ, এইটা মানে এই সেলাসের এই পাশে বাম পাশ ধরবো, এটাকে ডান পাশ দেবো, তাহলে এই বাম পাশে যা থাকবে সেটা তুমি চুপচাপ বসা দেবে। এইটা হচ্ছে নিয়ম, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, ডান। তো টাইপ শেষ, আমরা পরবর্তী টাইপ দেখবো। এই ছোট ছোট টাইপ হয়ে গেল, এবার পারবা তোমরা। আরেকটা কথা ছিল, ওই যে আমরা টাইপ 2 শিখছিলাম না, প্রকৃত উপসেট উপসেট, সেখানে আরেকটা আমরা উপসেট শিখছিলাম, এবং তোমার হচ্ছে কি জানো আরেকটা শক্তিসেট শিখছিলাম, কিন্তু প্রকৃত উপসেট ভাই শেখা হয় নাই। তো মনে রাখবা তোমার হচ্ছে উপসেট হতে যা হবে, ওই উপসেট 2 টু দি পাওয়ার যদি n হয়, প্রকৃত সেট হবে হচ্ছে 1, অর্থাৎ তার থেকে একটা কম। যদি সেখানে 8টা হইতো তাহলে প্রকৃত উপসেট সেট হইতো 7টা, কারণ এখান থেকে একটা বিয়োগ যেত। এতটুকু আমি এটা মিস হয়ে গেছিল, আমি এখানে জাস্ট নিয়মটা বলে দিলাম তোমাদেরকে, ঠিক আছে, এটা শেষ। আচ্ছা, এখন আমরা শিখবো পূরক সেট টাইপ নাম্বার 6, ম্যাথ নাম্বার হচ্ছে 11, হ্যাঁ, ম্যাথ নাম্বার হচ্ছে 11। তো এখানে আমি একটা ম্যাথ উঠাই। তো কত নাম্বার ম্যাথ আছে এটা, ম্যাথটা হচ্ছে কত, তো ম্যাথটা হচ্ছে এরকম, একটা উঠাই এটা। আচ্ছা, ম্যাথ নাম্বার হচ্ছে, কোনটা উঠাবো এখান থেকে তোমাদের জন্য, কোনটা রাখা যায়,
আচ্ছা আমার এটা ওঠাই, বোধহয় সার্বিক সেট। সার্বিক সেট ইউ সমান হচ্ছে তোমার 5 6 7 8, ওকে। এবং এর মান দেওয়া আছে তোমার হচ্ছে কত, 6 8 হলে তোমার বলছে এ এর পূরক সেট কত, ঠিক আছে, এটা বলছে তোমাকে। ওকে ডান, আমরা এখন এই ম্যাথটা সমাধান করবো। ওকে ভাইয়া, দেখো সো ল্যাপটপটা দেখালাম, আবার কিছু মনে করো না, তাই ল্যাপটপ দেখাইতে হয়, দেখাই দিলাম। আর এতবার উঠাইতে ভালো লাগতেছে না, অনেকবার, এই জন্য হাতের পর ল্যাপটপ নিয়ে রাখলাম। যাই হোক, তো সার্বিক সেট এত হইলে এর মান এবং এর মানটা কোথাও পূরক সেটের মাধ্যমে। তো ফার্স্ট অফ অল তোমাদের একটু জানতে হবে, হ্যাঁ পূরক সেট, যদি পূরক সেট বের করতে বলো না তোমাকে, তখন তুমি এই যে এর মাথা সি দিবা, অথবা এর মাথার উপর প্রাইম দিবা, এই দুইটা পূরক সেট। বুঝতে পারছো? ক্লিয়ার তো আশা করি। ওকে, এখন তোমাকে দেখো এর মান দেওয়া আছে, এখন এ প্রাইম বের করতে বলছে, মানে পূরক বের করতে বলছে। তো তুমি লিখবা এ প্রাইম, আর এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ প্রাইম বা সি যাই দেও না কেন, সি মানে হচ্ছে ইউ মাইনাস, অর্থাৎ ইউনিভার্সাল সেট, সার্বিক সেট। সি মানে হচ্ছে ইউ মাইনাস, আর এখানে এ থাকলে এ, বি থাকলে বি, যাই দেওয়া হোক না কেন। আর এর মান কত ছিল ভাইয়া, 5 6 7 8 মাইনাস এর মান কত আছে ভাইয়া, এর মান কত, এর মান হচ্ছে 6 8। এখন দেখো তো, বাদ দাও কত, বাদ দাও তো কত হয়, এই 6 আর 8 এই দুইটা বেড়া বাদ, তাহলে থাকে 7 আর 8 শেষ। আর সরি 5 আর 7 থাকে অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। সে মজা, কিন্তু আমাদের এই ছোট ছোট বিষয়গুলো অনেকে ভুল করবা, এই জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ঠিক আছে, আমাদের টাইপ 6 কিন্তু শেষ, আমাদের আর বাকি আছে কি কার্তেসীয় গুণজ, না দেখে তো কয়টা টপিক বাকি আছে। আর আমাদের বাকি আছে হচ্ছে কার্তেসীয় গুণজ, এই টপিকটা বাকি আছে। তো আমরা একটা শিখি নাকি কার্তেসীয় গুণজটা, কার্তেসীয় একটা ম্যাথ, দ্বারা ম্যাথটা একটা সলিড করি তো। কার্তেসীয়, আচ্ছা আমি একটু ইয়া করি, এটা উঠাই নেই, এটা বড় হয়ে যাবে, শুধু তোমাদের কষ্ট লাভ আছে বলো। আচ্ছা ভাই, সো কার্তেসীয় গুণজ আমাদের 7 নম্বর টাইপ, মনে রাখবা। এই কার্তেসীয় গুণজের ক্ষেত্রে কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হয়। কিভাবে চলে দেখি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এ ক্রস বি বের করতে হবে, তাই না? সলিউশন করতেছি, তো তুমি কষ্ট লিখে নেবা, দেওয়া আছে এর মানে তো বি মানে তো, তারপর লিখবা ক্রস বি। এখন এর উপাদান কত ভাইয়া বলো তো, এর উপাদান কত, 3 mn ক্রস বির উপাদান কত, 2, 3। এখন আমার দুইটার মধ্যে ক্রস ধরাতে হবে, ক্রস, তাহলে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, এরপর ফার্স্ট ব্র্যাকেট। তো প্রথমে 3 এর সাথে দেখো, 3 এর সাথে 2 এর সম্পর্ক, তাহলে 3 ভিতরে কমা 2, কমা এখানে কমা দেবা। আবার 3 এর সাথে পি সম্পর্ক, 3, পি, সে মজা না বলো। আবার কমা এম এর সাথে, এখন এম এর সাথে 2 সম্পর্ক, m, 2, আবার এম এর সাথে কি পি সম্পর্ক, আবার এম এর পর আর কে তো নাই, আবার এন চলে যাবে, তাহলে কমা দিয়ে এন এর সাথে 2 সম্পর্ক, আবার এন এর সাথে পি সম্পর্ক, জাস্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, শেষ, আনসার শেষ। এই বলো, পারবা না বলো, এগুলা পারবা না? ইজি না এগুলা, অনেক ইজি কিন্তু। তো কার্তেসীয় গুণজ কিন্তু ভাই এটাই কার্তেসীয় গুণজ, নিয়মটা জাস্ট জেনে রাখবা, দুই পাশে দুটো সেকেন্ড ব্র্যাকেট দিবা, আর হচ্ছে মাঝে ফার্স্ট ব্র্যাকেট ভিতরে কমা, শেষ, আর কিছু নিয়ম নাই, পারা যাবে। আচ্ছা, সো আমরা এখন চলে আসলাম আমাদের পরবর্তী টাইপ, ফাংশন। ওকে, ফাংশনের যে ম্যাথটা দেখো, 13 নম্বর ম্যাথ, মানে টোটাল 13টা ম্যাথ আর কি করতেছে এখন। সো 13 নম্বর ম্যাথ বলছে f of x সমান x কিউব মাইনাস 2x প্লাস 3 হলে f of মাইনাস 3x সমান কত নির্ণয় করো। তাহলে আমরা এই ম্যাথটা সমাধান করবো। সো প্রথমে উঠাই, f of x সমান হচ্ছে x কিউব মাইনাস 2x প্লাস 3, তাই না? এখন এখানে x এর মান বলছে, দেখো x এর মান কত, f of মাইনাস 3, অতএব f of মাইনাস 3 সমান, এখন যেখানে x আছে সেখানে কত, মাইনাস 3 জাস্ট বসাই দাও। ওকে, 2 গুণ x সমান মাইনাস 3 প্লাস 3। তো এখন দেখো এই এখানে পাওয়ারটা কি আছে, দেখো পাওয়ারটা বেজোড় সংখ্যা 3, তো পাওয়ারটা যদি বেজোড় হয় তাহলে মাইনাসে হবে, আর যদি পাওয়ারটা জোড় হইতো না, যদি 2 বা 4 6 8 জোড় সংখ্যা থাকলে মাইনাসটা প্লাস হয়ে যেত। আর 3 এর উপর কিউব মানে কত, 27, অর্থাৎ 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27। এই মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, 3 2 6 প্লাস হচ্ছে কত 3। তার মানে দেখো এখান থেকে তুমি 6 আর 3 যোগ করলে হচ্ছে 8, অর্থাৎ মাইনাস 27 থেকে তুমি প্লাস 8 বাদ দাও, তাহলে কত হয়, 18 হয় না, মাইনাস 18 হবে অ্যান্সার। বুঝতে পারছো কিনা বলো তো? তাই ক্লিয়ার তো? ক্লিয়ার আশা করি। জান, আমরা আরেকটা ম্যাথ দেখি, চলো আরেকটা ম্যাথ দেখি।
সো আমরা এই ম্যাথটা সমাধান করবো ফাংশনের। সো এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এগুলো মাঝে মাঝে পরীক্ষাতে চলে আসে। এটা সৃজনশীল কতেও আসতে পারে, আবার সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। সো বলছে এফ অফ এ সমান 2a - 1 ডিভাইডেড 2a + 1 হলে এফ অফ -1 3 এর মান বের করো। খুবই সেন্সিটিভ একটা ম্যাথ, ঠিক আছে। দেখো, সো প্রথমে লিখলাম এফ অফ এ সমান 2a - 1 ডিভাইডেড হচ্ছে 2a + 1, ঠিক আছে। এখন আমাদের এখানে বলে দিছে এফ অফ -1/3, মানে এর মান হচ্ছে -1/3। যেখানে এ আছে সেখানে তুমি জাস্ট -1/3 দিবা, আর বাকিটা ক্যালকুলেশন 2। এখন -1/3 মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড 2 - 1/3 প্লাস হচ্ছে 1, ঠিক আছে। এখন আমরা ক্যালকুলেশন করবো। দেখো এখানে এই দুইটা কিন্তু দুইয়ের সাথে ভাগ আকারে আছে, এই দুইটা 1 এর সাথে গুণ হবে, 1 এর সাথে গুণ হলে -2/3 হবে, আর মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড আমাদের এই মানটা আবার মাইনাস 2টা কিন্তু 1 এর সাথে গুণ হবে, 2/3 আর প্লাস হচ্ছে 1, ঠিক আছে। এখন আমাদের এই সময় দেখো কি করতে হবে, এখান থেকে এই সময়টা কিন্তু মাঝামাঝি দিতে হবে, ঠিক আছে ভাইয়া। সময়টা মাঝামাঝি দিবা এবং এখানে ক্যালকুলেশন করবে। এখানে কিন্তু 3 কিন্তু আমাদের লসাগু যায়, 3 যদি লসাগু যায় তাহলে এখানে 3টা কিন্তু এই 3 এর সাথে গুণ হবে, তাই না। এই 3 কিন্তু 3 এর সাথে গুণ হয়, এই 3 এর সাথে যদি আমাদের মানে সরি হরে এবং হরে আমাদের ভাগ হয়, 3 আর 3 সেম আছে, কাটাকাটি যাবে, উপরে থাকবে -2 আর এই মাইনাসের মাইনাস। আবার এই 3 কিন্তু এখন যেহেতু লসাগু নিয়েছি, 3 কিন্তু 1 এর সাথে গুণ আকার আছে, গুণ হবে, যেহেতু 3 এর 1 এর নিচে মনে হয় 1 আছে, 3 যদি এখন ওর সাথে যায় তখন তো আমাদের যাবে না এক্স্যাক্টলি ভাবে, ঠিক আছে। তো সরাসরি আমাদের 3টা ওর সাথে গুণ হবে, তাহলে 3 অক্ষে 3, ঠিক আছে। সিস্টেমটা নিজেও আমাদের একই কথা, নিচেও সেম, ঠিক আছে। জাস্ট এখানে +3 আর নিচে 3, এই হলো বিষয়টা। সো এখন উপরে থাকবে কি -5/3 আর এখানে থাকবে +1/3, ঠিক আছে। এখন একটু সমানটা মাঝামাঝি দিবা, একটু ক্যালকুলেশন করবা। -5/3 এটা ভাগ ছিল, আমি গুণ করে দেবো, গুণ করে দিলে মানে সংখ্যার পরিবর্তন হয়ে যায়, নিচে 3 ছিল উপরে চলে যাবে আর 1টা নিচে আসবে। এখন এই 3 এর 3 এর কাটা এক্স্যাক্টলি -5 হবে আমাদের আনসার, ঠিক আছে, বুঝতে পারছো। এখান থেকে মাইনাস, এই মাইনাসটা কিন্তু এদিকে দিতে হবে, হ্যাঁ, মানে এই দাগের মাঝামাঝিতে। -5/3 দিলাম, লিখলাম এই যে, আর ভাগ ছিল গুণ করে দিয়েছে, গুণ করে দিলে আমাদের এই সংখ্যা চেঞ্জ হয়ে যায়, উল্টায় যায়। এই 3টা নিচের উপরে গেছে আর 1টা নিচে আসছে, শেষ। কারণ 3 এ 3 এর কাটা, -5 আর 1 গুণ করলে -5, মানে এইভাবে ছিল জিনিসটা। -5/1 দ্যাট মিন আমাদের -5, ঠিক আছে, বুঝতে পারছো। বাট এইখানে তোমরা আসলে বুঝতে পারো না, অনেকে আমি জানি, এখান থেকে অনেকে বুঝতে পারো নাই। এই ক্যালকুলেশন একটু ডিপলি বোঝাতে আমি এখান থেকে বোঝার চেষ্টা করি। দেখো মনে করি এই লাইনটা আরেকবার দেখাই, দেখো অনেকেই মানে হিজিবিজি বলবো, স্যার এখানে ক্লিয়ার হয়নি, আমি একটু বোঝাই দিই। সবারই এখানে মানে অসুবিধা হয়, দেখেন 3 ছিল না, 3টাকে লসন নিলাম, নিছি। আর নেওয়ার পর এই 3টা যখন আমরা কি ক্যালকুলেশন করবো, 3 ভাগ হয়ে যাবে। আর এইখানেও যেটা আছে না হর, আবার এখানে কিন্তু হর ছিল, হরে হরে সেম থাকলে কাটা যায়, হরে হরে সেম থাকলে কাটা যায়, তার মানে তুমি এভাবে বলতে পারো, ঠিক আছে। সো এই 3 এ 3 এ কাটা যায়, তাহলে এখানে দেখি -2, দেখো -2 লিখছি। আবার এই 3টা এখন এই যে আমাদের মাইনাসে গুণ হবে, তাই না, তাহলে মাইনাসে মাইনাস, আর 3টা কিন্তু 1 এর সাথে গুণ হয়, 3টা কিন্তু 1 এর সাথে গুণ হয়, 3 অক্ষে 3, এইভাবে তুমি করতে পারো। সো এই হচ্ছে আমাদের প্রথম মানে দ্বিতীয় নম্বর ম্যাথটা। সো এই ধরনের ম্যাথ কিন্তু মাঝে মাঝে পরীক্ষাতে আসে। সো আমরা আরেকটা ম্যাথ দেখবো। সো দেখো, দেখা যাচ্ছে, আশা করি আমি একটু, ওকে দেখা যাচ্ছে। সো এই ম্যাথটা দেখো, বলছে জি অফ এ সমান 2a³ + k² - 32 হলে k এর কোন মানের জন্য জি অফ 2 সমান 0 হবে। সো ম্যাথটা একদমই ইজি, সলিউশনটা দেখো। তো আমি এই লাইনটা উঠাচ্ছি না, তোমার লিখবা দেওয়া আছে, তারপর এই লাইনটা লিখবা, আমি সরাসরি এখানে লিখছি। তো এর মান কিন্তু এখানে 2, যেখানে যেখানে এ আছে সেখানে তুমি 2 বসাবা, ঠিক আছে। যেখানে যেখানে এ আছে তুমি সেখানে কত বসাবো ভাইয়া, 2 বসাবা। সো আমরা কিন্তু তাই করতেছি, হ্যাঁ, -32 তার গুণ করবা, তো 2³ মানে হচ্ছে 8, 8 গুণ 2 অর্থাৎ 16 প্লাস 2 × 4 অর্থাৎ 4k -32, ওকে। তাহলে এখন কি হবে, এই 4k টা আগে লিখলাম, আর 16 - 32 অর্থাৎ 32 থেকে 16 বাদ দিলে কিন্তু মাইনাস কত হয়, -16 হয়, -16 হয়, বুঝতে পারছো। 16 - 32 হচ্ছে -16, ওকে। সো এখন আমাদের শর্ত ছিল, শর্ত মতে 4k - 16 সমান হচ্ছে কত, 0, তাই না। বলছে যে কি জি অফ 2 সমান 0, তার মানে জি অফ 2 মান কত,
এই জি অফ টু মান হচ্ছে এইটা, তো এইটা সমান কি জিরো, তাই লিখুন জিরো, জিরো। বা এখন থেকে আমরা কি করতে পারি, 4 কে সমান 16টা মাইনাস হয়ে গেলে প্লাস, বা কে সমান লিখতে পারি 16, এটা গুণ ছিল কে সাথে, বেশি গেলে ভাগ হয়ে যাবে, নিচে আসবে। অতএব কে সমান কত 4, এ হচ্ছে আমাদের মান। অর্থাৎ লিখবা অতএব কে এর মান যদি 4 হয় তাহলে জি অফ টু সমান 0 হবে। এই ম্যাথগুলো তুমি ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারতো, অলরেডি ভিডিও দেওয়া আছে, তোমরা প্লে লিস্ট চেক করো বা ডেসক্রিপশন বক্স চেক করো, দেখো এমসিকিউ হ্যাক দেওয়া আছে। এমসিকিউ হ্যাকসে জেনারেল ম্যাথে একদম 14 গোষ্ঠী যা যা আছে সবকিছু দেওয়া আছে, চেক করো, দেওয়া আছে। সো বুঝতে পারছো আশা করি। আচ্ছা, সো পরবর্তী টাইপ নয় হচ্ছে ডোমেন ও রেঞ্জ নির্ণয়। সো ডোমেন ও রেঞ্জ নির্ণয়ের বিষয়টা হচ্ছে, মনে রাখবা আমাদের যে এটা দেওয়া আছে, প্রথমে লিখবা দেওয়া আছে এইটা, হ্যাঁ। আর ডোম যখন লিখবা মনে রাখবা যে এক্স ওয়াই। আচ্ছা, এখানে এক্স ওয়াইটা না, ডোমেন কেস তারপর যেটা আছে এস। তো মনে রাখবা ডোমেন যেটা দেওয়া আছে, প্রথম উপাদানকে বলে হচ্ছে ডোমেন, আর দ্বিতীয় উপাদানকে বলে রেঞ্জ। তাহলে প্রথম উপাদান কে কে দেখো, এই যে 2, তাই না, তারপর হচ্ছে 2 3, আবার এখানে হতো 5, এটা প্রথম উপাদান। দ্বিতীয় উপাদান কি 1 2 2 6। তো মনে রাখবা প্রথম উপাদান হচ্ছে 2 2 3 5, এই প্রথম উপাদান হলো ডোমেন। আর রেঞ্জ কোনটা, রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদান 1 2 2 5, সরি 6। এই হলো আমাদের ডোমেন নির্ণয়। বুঝতে পারছো ব্যাপারটা একদম ইজি ভাই, এভাবে লিখে দেবা, হ্যাঁ এভাবে লিখে দেবা, শেষ। আর কিছু লিখতে হবে না, একদম পানি পানি সব, জাস্ট লিখবার নাম্বার পাবা। তো তুমি চাইলে ওই যে ওই বাংলা কথা লিখে দিতে পারতা, বাট বাংলা লিখলে হবে না লিখলে হবে, ব্যাপার না। তো বাংলাটা কি, যে এখানে এস ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো হচ্ছে তোমার 2 2 3 5, এবং তোমার হচ্ছে আরেকটা কি, এস ক্রোমোজোমের দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে 1 2 2 6। এই কথা লেখার পর তুমি জাস্ট এই দুটো লাইন লিখলে হয়তো, বা না লিখলে কোনো সমস্যা নাই, এ হলে তুমি হবে। সো আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক, সেটা হচ্ছে ফাংশনের লেখচিত্র অঙ্কন। ঠিক আছে, লাস্ট টপিক ফাংশনের লেখচিত্র অঙ্কন। এটা করে কিন্তু আমাদের আজকের ক্লাসটা শেষ। ঠিক আছে, ফাংশনের লেখচিত্র। যাই হোক, আমি ভিডিওটা স্কিপ করে এটা লিখে নেই আর কি। সো আমরা এখন এই ম্যাথটা সমাধান করবো, ফাংশনের লেখচিত্র অঙ্কন, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথটা। সো আমরা এই একটা ম্যাথ করলে মানে এই অধ্যায়ের এই লেখচিত্র বেসিক্যালি সকল টাইপের ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো বলছে y সমান 3x ফাংশনের লেখচিত্র অঙ্কন করবো। লেখচিত্র দরকার হবে অঙ্কন করো যেখানে আমাদের একটা শর্ত দিয়েছে -4 থেকে বড় হবে x এর মানটা বা ছোট, আর 4 থেকে ছোট বা সমান, এই হলো শর্তটা। তো যাই হোক, সিস্টেমটা হচ্ছে মনে রাখবা যে y সমান 3x ফাংশনের ডোমেনের অন্তর্ভুক্ত, এই কথাগুলো লিখবা, ডোমেনের অন্তর্ভুক্ত বা অন্তর্গত, ঠিক আছে, অন্তর্ভুক্ত এক্স এর কতগুলো মান নিয়ে, এক্স এর কতগুলো মান নিয়ে ওয়াই এর মান বের করি, ওয়াই এর মান বের করে একটি তালিকা তৈরি করি, একটি, আচ্ছা বের করি এবং দেখো বের করি। সো এখন একটা ঘর অঙ্কন করবা, ঠিক আছে। সো ঘরে আমাদের হচ্ছে এটা হচ্ছে এক্স ওয়াই, এবং এইখানে আমাদের এই -4 থেকে বড় হবে, ঠিক আছে। আমি একটু লিখে দিই যে -4 থেকে বড় মানগুলো হচ্ছে ছোট সময় -4 -2 -1, তারপর কি 0 1 2 3 4, এই হলো আমাদের এই মানগুলো নিতে হবে, যে -4 থেকে বড় বা সমান এবং 4 থেকে ছোট বা সমান। তাহলে এখানে প্রথমে যে এই মানগুলো, হ্যাঁ এই মানগুলো তোমার হচ্ছে এক্স এর মান, এই মানগুলো এক্স এর মান তুমি ধরবা। তাহলে হচ্ছে -4 -2 -1 0 1 2 3 এবং হচ্ছে 4, ঠিক আছে, এগুলো এক্স এর মান। এবং এই মানগুলো তুমি ওয়াই এই জায়গা বসাবা, তাহলে আমাদের কিন্তু ওয়াই এর মানটা বেড়ে যাবে। দেখো এই 4, এটা কিন্তু 4, হ্যাঁ এটা কিন্তু 4, এই 4টা যদি এক্স এর জায়গায় বসাও, 3 আর -4 গুণ করলে 3 4 -12 হবে, তাই না। আবার যেখানে -2 বসাও, তাহলে -3 2 6, তাহলে -1 বসালে -3, এর 0 বসালে 0, আবার এখানে 1 বসালে 3 হবে, কিন্তু 2 বসালে 6, 3 বসালে 3 থেকে 9, 4 3 4 12, এই দেখো আমাদের মানগুলো হয়ে গেল, ঠিক আছে। আর এই মানগুলা তুমি জাস্ট সব কাগজে উপস্থাপন করলেই কাজ শেষ। সব কাগজটা তো উপস্থাপন করতে হবে, তাই না। আচ্ছা, সব কাগজ উপস্থাপন করার জন্য কি করবো আমি একটু দেখাই। তো আমি উপর থেকে একটু মানে মুছে দিই। সব কাগজে আমি এগুলোর দরকার নাই, যেহেতু মানগুলো
পেয়ে গেছি আমি। দেখো তুমি সব কাগজ উপস্থাপন করবে মানগুলো, সব কাগজ এমন থাকে না, তোমার গ্রাফ পেপারে দেখো, এই দেখো এমন ভাবে ডাকতে আনবা, এটাকে ধরবো হচ্ছে এক্স অক্ষ, আর উপর ধরবা কি এটাকে ওয়াই অক্ষ, এটাকে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই প্রাইম, এটাকে মূল বিন্দু ধরবো 0। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। এখন প্রথমে দেখো তো আমাদের -4 আর কি 12 আছে, তো এটাকে ক্রমজোর আকারে লিখবা। এটাকে কি আকারে লিখবা ভাইয়া? এটাকে ক্রমজোর আকারে লিখবা, এটাকে ক্রমজোর আকারে লিখবা, অর্থাৎ এক্স ওয়াই এক ক্রমজোর আকারে লিখবা। তাহলে -4 -12 -2 -6 -1 -3 এইভাবে লিখবা। 0,0, এরপর 1,3, 2,6, 3,9 আর 4,12 এইভাবে লিখবা। এখন এই মানগুলো জাস্ট তুমি উঠাবা। এখানে এক্স এর মান হচ্ছে -4 আর ওয়াই এর মান হচ্ছে -12। তুমি এটা পারো সবগুলো মানি। তো প্রথমে এক্স হয়, প্রথমে -4 আমরা জানি, প্রথম করে প্লাস প্লাস, পরে এটা মাইনাস প্লাস, এরপরে মাইনাস মাইনাস, এরপর কি প্লাস মাইনাস, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এই হায়ার ম্যাথে যারা বা ত্রিকোণমিতি করছে তারা ভালো বুঝবা, বাট এতটুকু বোঝা মনে রাখো। এখানে দেখো প্রথম মানটা কি -4, আমরা যে -4 আর এটা কি -12, মানে এক্স এর মান আমাদের হচ্ছে মাইনাস, ওয়াই এর মানটাও মাইনাস, তাই না? আমাদের দুইটা মান মাইনাস কোথায় হবে দেখো, এই যে এক্স এর মান মাইনাস, ওয়াই এর মানটাও মাইনাস। এখানে এক্স এর মান প্লাস, ওয়াই এর মান প্লাস, এখানে এক্স এর মান হচ্ছে মাইনাস, ওয়াই এর মান প্লাস হইতে হবে, আর এখানে এক্স এর মান প্লাস, ওয়াই এর মান মাইনাস, এইভাবে জাস্ট বুঝতে হবে। তাহলে প্রথমে আমাদের কি আছে -4 আর -12, -4 আর -12। এখানে কিন্তু দেখো -4 -12 দুইটা মানে কিন্তু মাইনাস, তার মানে কিন্তু এটা তৃতীয় চতুর্ভাগে হবে। তার মানে তুমি ধরে নিবা জাস্ট এটাকে, তুমি আমাদের গ্রাফে 5টা করে ঘর আছে দেখো, এভাবে তোমার ধরো 1 2 3 4 5, তারপর আবার 1 2 3 4 5, 1 2 3 4, এইভাবে কিন্তু ঘরগুলো আছে। আমি জাস্ট বোঝাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? তো -4 অবস্থান কোথায় দেখো তো, -4 এদিকে, তাহলে 1 2 3, এই হলো 4, তাই না? এই হলো 4, এখানে আসে 4, আর এখানে -12, তোমার নিচে যে 12 আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 অবস্থান এই জায়গা, ঠিক আছে? এইভাবে বাকি মানগুলো বসাবা, এটা কিন্তু এখানে উপস্থিত হবে, আর এটা প্রত্যেকটা এখানে উপস্থিত হবে। তো এই গ্রাফটা হচ্ছে এরকম, একটা অবস্থান এখানে, এখানে হবে, এখানে হবে, এভাবে আমাদের হবে, এই একদম সরলরেখা এইভাবে হবে মানগুলো বসালে, ঠিক আছে? মানে জিনিসটা আমি সঙ্গে বুঝাই দিলাম, তোমরা গ্রাফ অঙ্কনে গেলা বসাতে পারবা। আর একটা আমাদের বলতাম লাস্টের রাখলাম, লাস্টের বলতে এই 4 এবং 12 দুইটা কিন্তু প্লাস। তো ধরো এখানে 4, ধরো এটা 0 1 2 3, এই 4, আর কত আছে এখানে 12 আছে না? তো 12 মানে কি, এখানে 4 আসছে, 12 মানে উপরের দিকে যাবে, 1 2 3 4 5 6 7 9 10 11 12, তো 12 যদি এখানে আসছে, তাই না? ধরো আমি এই জায়গাটা দিলাম, হ্যাঁ এই জায়গাটা দিলাম, কিন্তু গ্রাফটা কিন্তু দেখো এই সোজা আছে, আমি যদিও সোজা হয় নাই, 12টা এদিকে আসতো। তো এইভাবে লাস্টে লিখে দিবা যে 4,12, ঠিক আছে? তারপরে এটা কিন্তু কত শুরু করছিলাম আমি, -4 -12, এইভাবে এই প্রত্যেকটা জিনিস এখানে লিখে দেবা, এখানে যতগুলো আছে প্রত্যেকটা পদে লিখে দেবা এখানে, ঠিক আছে? প্রত্যেকটা পদে লিখে দেবা। তো আমি সংক্ষেপে বুঝাই দিলাম। যদি তোমাদের এই টপিক নাও বুঝো, তুমি বলো আমাকে, আমি হাতে গ্রাফ পেপার নিয়ে ক্লিয়ারলি বুঝাই দেবো, আমার মনে হয় এগুলো পারবা। তারপর অবশ্যই অবশ্যই কমেন্ট করবা, আমি নেক্সট ভিডিওতে সুন্দর মতো বুঝাই দিব। সো আমার টাইপ শেষ, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে বীজগণিতের ম্যাথ নিয়ে। টাটা, গুড নাইট। গুড নাইট বললাম কেন, কারণ আমি রাত্রে শুট করলাম, এই জন্য গুড নাইট বললাম। ভালো থাকো সবাই।